নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি টিকারা। টিকারা একসাথে অনেকগুলো করে কিভাবে ভাজবেন কম সময়ের মধ্যে, তাহলে চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা আমার এই ভিডিওতে নতুন আসছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। এখানে বেকিং সোডা, একটু নুন আর একটু চিনি নিয়ে নিয়েছি, সাথে এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু চিনি, একটু বেকিং সোডা আর এক বাটি আমি এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মতন ময়দাটা নেবেন। বেকিং সোডাটা দিলে কি হবে, ওটা যেটা টিকারা হবে সেটা একটু খাস্তা খাস্তা টাইপের হবে। আর এখন আমি একটু সাদা তেল দিয়ে এটাকে ময়াম দিয়ে নিব। ভালো করে ময়ামটা দিতে হবে। এটা টিকারা বলে, হয়তো পরোটাও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটা আমি ভালো করে একটু ময়াম দিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে উটি পাকালে এটা গোটা হয়ে যাবে, আবার টিপে দিলে এটা গুঁড়ো হয়ে যায়, তখন ময়ামটা অলরেডি হয়ে গেছে। তো এখন আমি একটু জল দিয়ে এটা ভালো করে একটু ডো পাকিয়ে নেব। দেখুন, ডোটা আমার হয়ে গেছে, এরকম সফট হবে। তাহলে টিকাটা খুব খাস্তা এবং দেখতেও সুন্দর হবে। তাহলে এইভাবে আমি লেচিটা করে নিচ্ছি। আমি একবারে 6টা লিচি বানিয়ে নিচ্ছি। দেখুন, এখন আমি এগুলা বেলে নেব। তো আমি এখানে আমার এটা একটু নড়াচড়া করে, সেই জন্য আমি নিচে একটু কিছু গেটিংস দিয়ে নিয়েছি। এখন একটা করে লেচি নিয়ে আমি এইভাবে লম্বা করে পাক দিয়ে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা, এমনিও করে নিতে পারেন, আর এইভাবে করে নিলেও ভালো হয়। তো এইভাবে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে লাচ্ছা যেরকম বানায় সেই রকমভাবে লেচিটাকে আমি আবারও ঘুরিয়ে ঘুরিয়ে একটা লেচি পাকিয়ে নেব। এইভাবে করে নিয়ে এখন ময়দার সাহায্যে আমি এটা বেলে নেব। এভাবে করলে খাস্তাটা ভালো হয়, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো চলুন, আমি এই রুটিগুলোকে এইভাবে বেলে নিই। সব কটাকে রুটির মতনই গোল গোল করে বেলে নিতে হবে। আপনাদের ইচ্ছা হলে আপনার পরোটার সাইজও দিতে পারেন। যেহেতু এটা আমি টিকারা বলেছি সেই জন্য এটা আমি গোল করছি। পরোটা হলে আপনারা 3 কোনা 4 কোনা যেভাবে ইচ্ছা আপনারা বেলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেরকমভাবে পারেন বেলে নেওয়া যায়। তো আমি এটা টিকারা বানাচ্ছি বলে আমি এটা একদম রাউন্ড বানাবো। তো এটা আমি এইভাবে সব কটা বেলে নেব। বেলাটা দেখানোর কিছু নেই, তো সুন্দর করে গোল করে বেলে নিচ্ছি। দেখুন, তাহলে এবার চলুন আমি যাচ্ছি একসাথে কিভাবে রুটিগুলোকে আমি ভেজে নেব খুব কম সময়ের মধ্যে। এইভাবে দেখুন বেলা হয়ে গেছে। আমি অলরেডি 3টা বেলে নিয়েছি, বাকিগুলো বেলে দেখুন একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরমও হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে কোনো ঘি দিব না, আমি ঘি দিয়েই ভাজবো। প্রথমে একটা রুটিকে আমি এইভাবে দিয়ে এপিট উপিট করে ভেজে নিব, হালকা ভেজে নিব। হালকা ভাজা হওয়ার পরে আমি আর একটা দিয়ে দিলাম এর উপরে, দিয়ে ভালো করে ঘুরিয়ে আবার পাল্টে দেব। একসাথে করলে কম করে 5টা টিকারা করা যায়, তাহলে সময়টাও কম লাগবে। এখন ওটাকে উল্টিয়ে দিয়ে আমি আরেকটা দিয়ে দিয়েছি। এখন এই 3টাকে আমি ভালো করে উল্টাপাল্টা করে ভেজে নেব। এর মধ্যে হালকা ভাজবো, পুরো লাল করে ভাজছি না। 3টা করে আমি ভেজে দেখাচ্ছি। 5টাও ভাজা যায়, 7টাও ভাজা যায়, যে যেরকম করছি। এখন আমি এখানে একটু করে ঘি দেব। উপরে একটু দিয়ে নিলাম, নিচে একটু দিয়ে নিলাম। নিচেরটাকে দিয়ে আমি এইভাবে ভেজে নেব। দেখুন, উপরেরটাকে আগে ঘিটা দিয়ে মিশিয়ে নিলাম, দিয়ে উল্টা করে দিলাম যাতে ওই পিঠেরটা লেগে যায়। আর নিচে যেটা দিয়েছি সেটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আরও খুন্তির সাহায্যে উপরেরটাকে ভালো করে মিশিয়ে, এতে ঘিটাও কম লাগবে, বেশি লাগবে না। এইভাবে উল্টাপাল্টা করে আমি ভেজে নিচ্ছি। আমি টিকারা এইভাবেই ভাজি, আপনারাও একবার ট্রাই করে দেখুন। আর সময়টা খুব কম লাগবে। একটা করে ভাজতে গেলে বহু সময় লেগে যায়, সেই জন্য আমি এইভাবেই ভেজে নিই। বিশেষ করে আমি বেশিরভাগ 5টা করে একসাথে ভাজি। তা এখন আমি আপনাদের সাথে 3টা করে ভেজে শেয়ার করছি। তো একটু করে ঘি দিব, দিয়ে এইভাবে ভেজে নিব। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যখন আমি যেটা নতুন রেসিপি দেবো আপনারা পেয়ে যাবেন।
আর এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এইভাবে আমি সবকটাকে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে। এদিকে অলরেডি কিন্তু আমার 3টা ভাজা শেষ, এটাকে একটু পাল্টে দিলে হয়ে গেল, 3টা একসাথে হয়ে যাবে। একদম সময় কম লাগবে। এখানে আমি আরেকটু ঘি দিয়ে দিলাম, উপরেরটায় ঘি পড়েনি। এখন দিয়ে আমার সবকটা একসাথে ভাজা কমপ্লিট। এপাশে ওপাশে হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব। সবকটা ভেজে আপনাদের কাছে সার্ভ করছি। আমার টিকারা রেডি। ভীষণ এটা একটু আলুর দম বা মটর ঘুগনির সাথে এটা খেতে ভীষণ টেস্টি হয়। এইভাবে আপনারা আশা করি বানিয়ে খাবেন। সকালে ব্রেকফাস্ট, রাতের জন্য, ডিনারের জন্য এটা খুব ভালো। হয়ে গেল আমার টিকারা, দেখে নিন কত সুন্দর হয়েছে। আমি এইভাবে বাকি কটাও ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আপনাদের কাছে শেয়ার করি। দেখুন আমার রুটি টিকারা রেডি। পনির, এইভাবে পনির মটরের তরকারির সাথে এই পনির মটর আমার রেসিপিতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালো লাগবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন।